হরে কৃষ্ণ। অনন্ত অনন্ত কোটি বৈষ্ণবদের চরণগুলি মাথায় রেখে তারপরে আমরা মাঘ মাসের মাহাত্ম্যর শেষ অংশ বর্ণনা করার চেষ্টা করব। কারণ এই অকল্পনীয় সুন্দর জিনিস যদি আমরা প্রতিনিয়ত উপযোগিতার চেষ্টা করি, দেবদুর্লভ মানব জানো সার্থক হবে। যেহেতু মহাজনরা আমাদের এটা দিয়ে গেছেন, ভগবান কৃপা করে স্বার্থের নির্দেশনা দিয়েছেন, আমরা যদি সামান্যতম সময়ের জন্য এগুলো উপলব্ধি করার চেষ্টা করি, ভগবান যার ফলে খুশি হবেন। আর যদি ভগবান খুশি হন, জগৎ সংসারে কেউ অখুশি থাকতে হবে না। সুতরাং আসুন আবারও আমরা এই মাঘ মাহাত্ম্যের সম্পর্কে আর একটু জানার চেষ্টা করি। এই মাস সমূলে পাতক সমূহ অচেতন করে এই মাঘ স্নান যদি আমরা করি, যত পাপ আছে মূল ছেদন করে। আপনারা জানেন অনেক পাপ আছে যেগুলো আমরা যজ্ঞ এবং দান ধ্যান দ্বারা চেষ্টা করি। যেমন দুর্বার মাথা কাটা হলে যখন আবার বৃষ্টি আসে তখন দুর্বা আবার গজিয়ে ওঠে, কিন্তু মাঘ স্নানের যত পাপ তা কিন্তু সমূলে নষ্ট হয়। সুতরাং মাঘ স্নান কত বড় গুরুত্বপূর্ণ। আমরা যদি মাঘ স্নান করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের পাপের যে মূল, সেই পাপের মূল ছেদন হয়ে যাবে। মাঘ মাসে পরম প্রত্যয় স্মরণ অর্থমূল, কামমূল ও ফলের দ্বারা স্বরূপ, ইহা সিদ্ধগণের পক্ষে নিরন্তর জ্ঞানপ্রদ। আমরা যদি মাঘ স্নানী হই তাহলে যে আধ্যাত্মিক জ্ঞান সেটা আমাদের জন্মেবে, এবং সমস্ত জ্ঞান অর্জনের মূলে, সমস্ত ভক্তি অর্জনের মূলে এই মাঘ স্নায়ীকেই চিহ্নিত করা হয়েছে। সুতরাং যে কোনো মূল্যে আমরা মাঘ স্নানে পিছাবো না, আমরা মাঘ স্নান করব। যে সমস্ত লোক গমন করে এই যারা মাঘ মাসে স্নান করবেন, তারা যারা গৃহস্থ, আপনারা জানেন ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম রয়েছে আমাদের। কিন্তু এই বানপ্রস্থ তো কঠিন শাস্ত্রে পদ্মপুরাণে যেভাবে বলেছে, ঠিক ওইভাবে যদি কেউ বানপ্রস্থী হয়, সে যে পথে যাবে, যে লোকে যাবে, যারা এই মাঘ মাসে স্নান করবে, তারাও সেই লোকে প্রাপ্ত হবে। মাঘ স্নায়ী ব্যক্তিগণ সেই সমস্ত লোক লাভ হয়ে থাকে, অর্থাৎ বানপ্রস্থী যেখানে যাবে, যথার্থ নিয়মে বানপ্রস্থী, সেগুলি কলিতে তো অনেকটা সম্ভব নয়। যদি এটা সম্ভব হয় কেউর পক্ষে, এরকম বানপ্রস্থী হয়, সেই বানপ্রস্থী যে লোকে যাবে, এই মাঘ স্নানী সেই লোক প্রাপ্ত হবে। এই প্রান্তব অন্য পুণ্য দ্বারা তৎফল ভোগান্তে স্বর্গধাম হইতে বিস্তৃত হইতে হয়। আমরা জানেন কিনি পুণ্য মাত্র লোকাঙ্গ বিশন্তি আব্রহ্মাদ ভুবন লোকে পুনঃ আবৃত্তি অর্জুন। বিষয় হচ্ছে এই, যতক্ষণ পর্যন্ত আমরা সেই গৌরব বিদ্যামূলক বা বৈজ্ঞানিক না যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু পতন হতে হয়। কিন্তু এখানে শাস্ত্র বলল, কিন্তু যারা মার্কস নাই তাদের কখনো পতন হবে না, তারা যেখানে যাবে সেখানেই তারা স্থায়ীভাবে থাকতে পারবে, সেই কথা এখানে বলছে। মাঘ স্নান পবিত্র বা পাতক হারক, অন্য কিছু দুষ্ট হয় না। মাঘ স্নান এতই পবিত্র করো, এতই পাপ হারি, তার মতো পাপ হারি নাই, এটা এখানে শাস্ত্রে বলা আছে। এই পরম পত্য স্বরূপ এবং এই সদ্য পাতক নাশক। আমরা জানি যদি পথ্য না খাই আমাদের শরীর হৃষ্টপুষ্ট হয় না। আমাদের ভক্তি জীবনকে যদি হৃষ্টপুষ্ট করতে চাই, আমাদের জীবনকে যদি হৃষ্ট করতে চাই, তাহলে এই পথ্য স্বরূপ এই মাঘ স্নান। সুতরাং আমাদের প্রত্যেককে মাঘ স্নান করা উচিত। এই বিদ্যাধর কি যাগ, কি যোগ, কি তীব্র তপস্যা, সকলের উপরেই মাঘ গর্জন করে, সকলের উপরেই মাঘ গর্জন করে। অর্থাৎ সর্বোত্তম হচ্ছে সমস্ত তপস্যা, সবকিছুর উপরে সেই মাঘ স্নানের মাহাত্ম্য কেন বলা আছে। এই বিদ্যাধর 10 বছর যাবৎ পুষ্কর কুরুক্ষেত্র, 10 বছর যাবৎ পুষ্কর কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত পৃথুদাগ, একটা বড় বড় বারাণসী, প্রয়াগ, সিন্ধু সঙ্গম, এই সমস্ত স্থলে, গঙ্গাসাগর যাকে বলি, এই সমস্ত স্থলে থাকলে যে ফল লাভ হয়, 3 দিন মাত্র মাঘ মাসে স্নান করলে সেই ফল হয়। এখানে কত চমৎকার কথা বলা হয়েছে। আমরা
গঙ্গা সাগরে স্নান করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, স্বাস্থ্যের দরকার হয়, সময় কত কিছু দরকার হয়। আমরা যদি 3 দিনও যথার্থ অর্থে মাঘ স্নান করতে পারি, গঙ্গা সাগরে স্নানের ফল পাবো। এই মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান চলছিল এবং অত্যন্ত পবিত্র কাজ, এবং সমস্ত বাধা বিঘ্ন উপেক্ষা করে, করোনার ভয়কে উপেক্ষা করে এবং কি সরকারের নির্দেশনা অমান্য করেও এবার গঙ্গা স্নানে গিয়েছিল। নিশ্চয়ই তারা জানেন এই গঙ্গা সাগরে স্নানের মাহাত্ম্য। ওই দিন স্নান করলে অবর্ণনীয়, অকল্পনীয় স্নান লাভ ফল লাভ হয়। সেখানে বলা হয়েছে 3 দিন যদি আমরা গৃহস্থ হই, যেখানে হই, যে কোনো জলে গঙ্গাকে স্মরণ করে যদি 3 দিনও স্নান করি, তাহলে ওই গঙ্গা সাগরের স্নানের আমরা ফল লাভ করব। সুতরাং কত সুন্দর মাহাত্ম্যপূর্ণ এই আপনার মাঘ মাসের স্নান। যাদিগের চিত্তে স্বর্গভোগের চিরবাঞ্ছা বিদ্যমান, মকর রাশিস্থ ভাস করে যে কোনো জলে স্নান করা বিধেয়। আমরা অনেক সময় নদীর জল ভালো ভাবি, তার চেয়ে ভালো হলো আপনার গঙ্গার জল। গঙ্গার জল হচ্ছে সরস্বতীর জল, সরস্বতীর জল যমুনার জল। সুতরাং যদি গঙ্গা যমুনা সরস্বতীর জলে স্নান করতে পারি, ও সর্বোত্তম। কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের ভাগ্যে যদি সেই গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগের স্নানের জলের ভাগ্য না হয়, তাহলে যে কোনো জলে তোমরা স্নান করলেও এই মাঘ মাসে তোমরা সেই ফলই লাভ করবে। কি চমৎকার কথা বলা আছে। যারা পরমায়ু নিরোগিতা, এখন আমরা অনেক আগেই বলেছি যে রোগ থেকে মুক্তি লাভের মতো এত বড় সুন্দর ব্যবস্থা আর কোথাও নাই। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, কিন্তু সেটা মন প্রাণ দিয়ে করতে হবে। করলাম তাই করে গেলাম, তাতে কিন্তু হচ্ছে না। সুতরাং পরবর্তী সময় যে বললাম শুনলাম আর হলো না, এটা না, এটা নিষ্ঠার সহতে যদি সেটা করা যায়, অবশ্যই যে কোনো ব্যাধি থেকে রেহাই পাওয়া যাবে। এবং আমরা অনেক সময় সম্পত্তি কামনা করি, নিশ্চয়ই সম্পদ আমরা সহজেই ভুলতে পারি না। আমরা মান চাই, আমরা সম্মান চাই, সম্পত্তি চাই, যশ চাই, প্রতিষ্ঠা চাই, লাভ চাই, আমরা সম্পত্তি চাই। মাঘ স্নানী যিনি হবেন তিনি সম্পত্তি লাভ করবেন। এবং সৌন্দর্য কে না চায়, জগৎ সংসার সৌন্দর্যের জন্য পাগল। হ্যাঁ, ভগবান এত সৌন্দর্য বলে সমস্ত কিছু আকর্ষণ করেন। সুতরাং যদি আমাদের সৌন্দর্য লাভ করতে হয়, তাহলে মাঘ স্নান করতে হবে। যত বড় অসৌন্দর্য নারী হোক, সে যদি মাঘ স্নান করে, তার মধ্যে এক অপরূপ রূপের সঞ্চার করবে তার দেহে। পরীক্ষা করে দেখতে পারেন। জগৎ প্রিয়ত রূপ গুণে অভিলাষী মানব স্নান ত্যাগ করা উচিত। এখানে আমরা অনেক শ্রেণী বলা হয় যে আমাকে ভালোবাসে না, আমাকে পছন্দ করে না। যিনি মাঘ স্নান করবেন, সবাই তার কাছে প্রিয় হয়ে যাবেন, সবাই তাকে ভালোবাসবেন। তাদিগের কর্তব্য নয়, যাহারা নরক সাগর ও দুঃখ সাগর হইতে সর্বথা ভীত। আমরা নরকের ভয় কেনা ভীত, সবাই ভীত। আর দুঃখের সাগরে আমরা তো হাবুডুবু খাচ্ছি, একটা দুঃখ শেষ হতে না হতেই আর একটা দুঃখকে হাজির হয়। এই দুঃখের সাগরে পড়ে আমরা হাবুডুবু খাচ্ছি। এই সাগর থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে বহু যত্ন সহকারে মাঘ স্নান করা তাহাদিগের কর্তব্য। আমরা এই দুঃখের সাগরে যদি রেহাই পেতে চাই, আমরা যদি এই নরক যন্ত্রণার থেকে রেহাই পেতে চাই, অবশ্যই আমাদের এই মাঘ স্নান করা কর্তব্য। এই দেব সত্যম দুঃখ পাতক ও অসৌভাগ্য রূপ পঙ্ক ধৌত করণার্থ মাঘ স্নান ব্যতিরিক্ত উপায় নাই। অর্থাৎ আমরা এই সমস্যার সমাধান একমাত্র মাঘ স্নান আমাদের দেবে। কর্ম শ্রদ্ধাহীন অসফল প্রদ হয় বলিয়া কথিত। আমরা জানি যদি কোনো কর্ম করতে যাই, যদি শ্রদ্ধা না থাকে, তাহলে সফলতা লাভ করা যায় না। কিন্তু যে রূপেই ক্রিয়মান হোক না কেন, মাঘ স্নান সম্পূর্ণ ফল দান করে। আমরা যদি যথার্থ নাও হতে পারি, শ্রদ্ধাশীল বা অন্য কিছু, তারপর মাঘ স্নান আমরা পাবো। সকাম হইয়া বা অকাম হইয়া যে কোনো রূপ হোক, মাঘ মাসে বহির্জলে স্নান করিলে ইহ বা পরকালে কোনো লোকেই ক্লেশ ভোগ করিতে হয় না। এখানে বহির্জল কথা বলছে আপনার নদীতে যদি আমরা স্নান করতে পারি, সেটার সর্বোত্তম হয়। আমরা যারা টাউনে থাকি, তাদের পক্ষে হয়তো এই কাছাকাছি গঙ্গা যমুনা সরস্বতীর কাছে আমরা পাই না। যদি পাওয়া যায়, তাহলে যদি করা যায় সেখানে আরো ভালো হয়। কৃষ্ণ পক্ষে যেমন চন্দ্রের ক্ষয় হয়, শুক্ল পক্ষে বৃদ্ধি হয়, সেইরূপ মাঘ মাসে পাপ ক্ষীণ ও পুণ্য রাশি
বর্ধিত হইয়া থাকে। অর্থাৎ মাঘ মাস এলে পরে সমস্ত পাপ শরীর থেকে যেতে যেতে থাকে আর পূর্ণ সঞ্চার হতে থাকে চন্দ্রকলার মতো। কামধেনু যেরূপ কামনা পূরণ করেন, অর্থাৎ কামধেনুতে এমন কোনো কামনা নাই যে কামধেনু পূরণ করে না। চিন্তামণি চিন্তিত বস্তু অর্পণ করেন, অর্থাৎ চিন্তামণি এমন এক বস্তু, তার কাছে যে চিন্তা করবেন, যে চিন্তা করে যে বাসনা করবেন, সেই বাসনা পূরণ করবে। মাঘ স্নানও সেইরূপ অখিল মনোরাজ সুসিদ্ধ করিয়া দেন। অর্থাৎ মাঘ স্নানেও আমরা সেই চিন্তামণির মতো এবং কপিলা গাভীর মতো, আমরা কামধেনুর মতো, আমরা কামধেনুর কাছে যা চাওয়া হবে তাই দেওয়া হয়, চিন্তামণির কাছে যা চাওয়া হয় তাই দেওয়া হবে। আমরা যদি মাঘ স্নান করি, আমাদের মনের যত কামনা বাসনা যা কিছু চাবো তা আমাদের পূরণ হবে। সত্যযুগে তপ, ত্রেতায় জ্ঞান, দাপরে যজন ও কলিতে দান প্রধান, কিন্তু মাঘ স্নান সর্বযুগে শ্রেষ্ঠ। এখানে মাঘ স্নান শুধু কলির জন্য না, সর্বযুগে শ্রেষ্ঠ বলা হয়েছে, এবং এক এক যুগের জন্য এক এক ব্যবস্থার কথা বলা হলেও মাঘ স্নান সর্বযুগের শ্রেষ্ঠই বলা হয়েছে। এ রাজন মাঘ স্নান নিখিল বর্ণ যাবতীয় আশ্রমের সম্বন্ধে ধর্মধার। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এক এক বর্ণের জন্য এক এক ধর্মের কথা বিধান দেওয়া হয়েছে। 4টি আশ্রম, 4টি বর্ণ যা রয়েছে সবার জন্যেই ধর্ম বর্ষণ করেন এই মাঘ স্নানের মাধ্যমে। উক্ত স্নানেই দত্রায়ত কর্তব্য বীর্য অর্জুন সংবাদে লিখিত আছে, হরি প্রীতার্থ নিখিল পাতক বিনাশার্থ ও স্বর্গ লাভার্থ মাঘ স্নান করা মানবগণের কর্তব্য। অর্থাৎ আমরা যদি ইহকাল বা পরকালের শান্তি, সমৃদ্ধি, কল্যাণ চাই, অবশ্যই 4টি বর্ণ আশ্রমের সকলেই মাঘ স্নান করা কর্তব্য। কোন তেজেই যেমন সূর্য তেজের সাদৃশ্য নয়, অর্থাৎ সূর্য তেজ উঠলে পারে আর কোনো তেজে খাটে না। হাজার লক্ষ কোটি যদি ভাল্ব জ্বালায়, সেগুলির কোনো দরকারই হয় না সূর্যটার সাথে সাথে। সেইরূপ মাঘ স্নানেরও সহিত কোনো যোগ্য ক্রিয়ারই তুলনা হয় না। বলা হলো যত বড় যোগ্য দান তপ যা করি মাঘ স্নানের সাথে তোর তুলনা হয় না, যেমন সূর্যের সাথে কোনো আলোর সাথে তুলনা হয় না। বিনা মাঘ স্নানে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ দেহ রক্ষণের কি ফল? আমরা অনেক সময় ভাবি স্নান করলে এই হবে শরীর বাঁচে কি না টিকে, কিন্তু শরীরটা কি আমাদের সেটাই এখানে বলা হচ্ছে। শরীর অস্থি প্রাপ্ত নিবদ্ধ স্নায়ুবদ্ধ মাংস শনিত লিপ্ত চর্ম আকৃত মলমূত্রের দুর্গন্ধে পূরিত। আমার এই দেহটা কি কিছুই না তেমন, এবং সেই দেহ রক্ষা করার জন্য যদি মাঘ স্নান থেকে আমরা দূরে সরে যাই, আত্মঘাতী কাজ, সেখানে এই কথা বলেছে। জরাশোক ব্যাপ্ত বিপদ সংকুল বেদি মন্দির স্বরূপ, এমন কোনো দেহ নাই যে বেদি নাই। আর সেই বেদি, সেই দেহটা রক্ষার জন্য, তাকে লালন পালন করার জন্য যদি আমি সেই মাঘ স্নান থেকে নিজকে সরাই নাকি আত্মঘাতী কাজ। এবং এই দেহেতে রজগুণ প্রধান, আমি আমার ভাব শূন্য হওয়া কঠিন, অহংকার, অভিমান, কাম, ক্রোধ, লোভ, মত, মাশ্চর্য শূন্য হওয়া কঠিন। অনিত্য সর্বদোষের আধার, এই দেহটা শুধু সর্বদোষের আধার। এই দেহটা 17 রজত তম 3 গুণিয়া দিয়ে তৈরি, এবং এই 3 গুণের মধ্যে সমস্ত ভোগের খেলা চলতে থাকে। পরম সন্তাপ, পাতক, পরপ্রিয়ন, পরদ্রোহ ও ঈর্ষা ও সমস্ত এই দেহ হইতে জন্মে। এই দেহতেই ঈর্ষা, কাম, ক্রোধ, লোভ, পরকে দুঃখ দেওয়া সবকিছু এই দেহ থেকে হয়ে থাকে। এই দেহ লোভের বশীভূত, এবং আমরা মোটেই লোভ শূন্য হতে পারি না। পিছন অর্থাৎ ফল, ক্রুহ, কৃতজ্ঞ, অর্থাৎ আমরা উপকার স্বীকার করতে চাই না। ক্ষণ বিধ্বংসী, যে কোনো মুহূর্তে আমরা এই দেহটা শেষ হয়ে যেতে পারে। দুষ্করণীয়, দুর্ধর, দেহের আধার ইত্যাদি ত্রিদোষ, কপ, পিত্ত, বায়ু দ্বারা আমাদের দেহ অপবিত্র, অশুচি, স্থায়ী, ছিদ্র বিশিষ্ট, আধ্যাকাদি তিতাবে বিমুগ্ধ, শতই অধর্মে লিপ্ত, তৃষ্ণা শত ব্যাপ্ত। অর্থাৎ আমাদের কোনো তৃষ্ণেই, আমরা এই চাই সে চাই, হাজার কোটি রকমের চাওয়া আমাদের থাকতেই থাকে, এবং সেই জন্য আমাদের দেহটা অনেক সময় অপবিত্র হয়ে যায় চাওয়ার জন্য। নরকের দাস, কাম, ক্রোধ, লোভ দ্বারা, লোভ আমাদের দেহ সবসময় প্রায় থাকে, হ্যাঁ, এবং আমরা এই দেহের জন্য ক্রোধান্বিত হয়ে যাই, সমস্ত দুঃখের কারণ। কামশ ক্রোধ রজগুণ সমুদ্র মহাশন মহাপন্ন বৃদ্ধি, আমাদের সমস্ত শস্ত্র যে ক্রোধ, কাম, ক্রোধ, সেইগুলোই দেহেতে অবস্থান করে। আর সেই দেহ এত কেন আমাদের মায়া? সুতরাং এই সমস্ত মায়াগুলো ত্যাগ করে আমাদের উচিত সেই মাঘ স্নানে ব্রতী হওয়া।
এবং যদি আমরা মরে যাই, সে রাজা হইয়ার বাস্য হই, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হই, জ্ঞানী হই, মানি হই, আমাদের হয়তো পুরে স্থায়ী করে হবে দেহটাকে। অথবা যদি বাস রাখলে পোকার মাকড় হয়ে যাবে, অথবা ভাগারে ফেলে দিয়ে কুকুর বিড়ায় খাবে। শুধু সেই দেহ সুখে রাখার জন্য যদি মাছ স্নান থেকে আমরা দূরে সরাই, তাহলে আত্মঘাতী কাজ। সুতরাং যে দেহ একসময় ভস্মে পরিণত হবে এবং যে দেহ কৃমি কীটে পরিণত হবে, যা কুকুর বিড়ালের ভোগ্য বস্তুতে পরিণত হবে, সেই দেহের সুখের জন্য আমরা যদি মাছ স্নান থেকে নিজকে সরাই নিই, সে আত্মঘাতী কাজ। এ কথাই এখানে বলা আছে। এ রাজন ব্রাহ্মণ বিষ্ণু ভক্তিহীন হইলে, শ্রাদ্ধ অথবা প্রযুক্ত হইলে, পরলৌকিক ক্রিয়া অশ্রদ্ধার অনুষ্ঠিত হইলে যেরূপ হত হয়, এবং দারিদ্র দ্বারা যেরূপ নরগণ সম্বন্ধে ইহলোক হত হইয়া থাকে, মাঘ স্নান রহিত মানব জন্ম সেরূপ বিফল। আমরা যদি আমরা জানি যে যদি আমরা দারিদ্রতায় থাকি, অনেক কষ্ট পোহাতে হয়, যদি আমরা রোগগ্রস্ত অনেক কষ্ট পোহাতে হয়। আর আমরা যদি এই মানব জন্ম পেয়ে এই মাঘ স্নান না করি, তার চেয়ে বেশি সমস্যা করে আমাদের জন্মটাই বিফল হয়ে যাবে। সেই জন্য শাস্ত্রে এখানে বলা হয়েছে অবশ্যই অবশ্যই মাঘ স্নান করতে। মকরস্য সূর্যে ভাস্কর দেবের উদয়কালে স্নান না করিলে কিরূপে পাতক মোচন হইবে, কিরূপেই বা সুরূপে প্রাণ করিবে। অর্থাৎ মাঘ স্নান অনিবার্য করতে হবে। মাঘ স্নান করিলে ব্রহ্মত্তা সন্ন্যস্তেই গুরুদারগামী। যদিও এগুলো আমরা উচ্চারণ করতে আমার কষ্ট হয়, এবং কত বড় জঘন্য পাপ যে গুরুর স্ত্রীকে যদি আমরা ভোগ করি, এবং যদি চুরি করি, স্বর্ণ চুরি করি, সুরাপান করি, এই সমস্ত পাপের সঙ্গে যারাও থাকবে, সেরাও সেই পাপের মধ্যে পরিণত হবে। পাপীর সঙ্গ যারা করে তারাও পাপী। এই পঞ্চপ্রকার পাপীর পাপ হতে আমাদের যদি রেহাই পেতে চাই, তো অবশ্যই অবশ্যই আমাদের মাঘ স্নান করতে হবে। এই কথা এখানে বলা আছে। কোন ব্যক্তি ব্রহ্মবাদ করিয়াছে, কে সুরপান করেছে, কে পতিত হয়েছে, আমরা তাদিকে শুদ্ধি বিধান করিব। সূর্যদেবের উদয়ের সময়ে জল গর্ভ হইতে এই কথা উচ্চারিত হয়, মাঘে প্রাতঃ স্নান করিলে নিখিল কুপাপ সমুদয় মহাপাপ দগ্ধ হয়ে যায়। মাঘ সমাগম নিবদ্ধন জলে স্নান করিলে আমাদিগের ক্ষয়কাল উপস্থিত হইবে, এই মনে করিয়া পাতক রাশি কম্পিত হইতে থাকে। এখানে দেখেন, মাঘ মাসে সমস্ত পাতক রাশি ভয় পায় যে মাঘ মাস আসের ফলেই তো আমাদের মৃত্যু অনিবার্য। সাধুগণ মাঘ স্নান দ্বারা নিখিল পাতক হইতে উত্তীর্ণ হইয়া মেঘমুক্ত চন্দ্রমার ন্যায় অগ্নিবৎ প্রকাশিত হেন। যারা মাঘ স্নান না করে, তাদের মধ্যে একটা তেজদীপ্ত চেহারা ফুটে ওঠে না তাদের শরীরে। প্রভুদা খুব আনন্দ করে বলতেন যে আমার শিষ্যরা প্রত্যেকেই সেই ব্রহ্মকুণ্ডে স্নান করে, তাদের মধ্যে দিন দিন সূর্যের কিরণ প্রভাবিত হয় তাদের দেহ থেকে। আসলে তাই, যারা যথার্থ অর্থেই সেই আরতিতে উঠে, ভোল মঙ্গল আরতিতে, এবং প্রতিটি ভক্তের মধ্যেই মনে হয় যেন সূর্য কিরণ উদ্ভাসিত হচ্ছে। আর নিশ্চয়ই শুদ্ধ ভক্তরা সেই মাঘ স্নান করে থাকেন। সেজন্য অগ্নিসম তেজ, অগ্নিসম উজ্জ্বলতা তাদের শরীরে প্রকটিত হয়। দেখতে পরাণ মন জুড়াই যায় ইস্কন ভক্তদের। বন্যীরা যেরূপ কাষ্ঠ ভস্মীভূত হয়, সেরূপ মাঘ স্নান বাক্যস। আমরা বাক্যে অনেক অপরাধ করে থাকি, মুখ দিয়ে। মনেও অনেক অপরাধ করে থাকি। কর্ম দ্বারাও আমরা অনেক অপরাধ করে থাকি, এবং বর্তমানে আমরা অনেক অপরাধ করি, ভবিষ্যতে আমরা অপরাধ করে থাকি। যত অপরাধ আমরা করে থাকি, যদি ভুরি পরিমিত যাবতীয় পাপেই দগ্ধ হয়ে থাকে, অনেক যদি পৃথিবীর সম কোনো পাপ আমরা করে থাকি, সেই পাপও মুহূর্তের মধ্যে তুলার রাশিতে আগুন দিলে যেমন মুহূর্তের মধ্যে দগ্ধীভূত হয়ে যায়, তদ্রূপ আমরা যদি মাঘ স্নানী হতে পারি যথার্থ অর্থে, তাহলে আমরাও সেই পাপ মুক্ত হব। রাশিগত সূর্যে স্নান করিলে তৎক্ষণাৎ প্রমাদকৃত ও অজ্ঞান জ্ঞানকৃত নিখিল পাপ বিধ্বস্ত। আমরা জ্ঞানও কিছু পাপ করি, অজ্ঞানও কিছু পাপ করি, সমস্ত পাপেই আমাদের থেকে রেহাই পাবো যদি আমরা সেই এই মাঘ মাসে যথার্থভাবে স্নান করি। এই রাজন, মাঘ স্নান ফলে মহাপাপীর স্বর্গপ্রাপ্তি ও নিষ্পাপীর অক্ষয় গোলকবৃন্দ ধুমধাম প্রাপ্ত হয়, ইহাতে সংশয় নাই।
অর্থাৎ যারা আমরা পাপ করি নাই এমন কোনো পাপ নাই, সেই পাপও যদি হয় আর সেও যদি এই মাঘ স্নান করতে পারে, সেও অবশ্যই অক্ষয় স্বর্গলোকে যাবে। আর নিষ্কাম ভাবে যদি কেউ মাঘ স্নান করে, সে অবশ্যই সে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। এ কথা এখানে বলা হচ্ছে। এবং যত রকমের পাপ হোক, আপনারা দেখেন বৈষ্ণব অপরাধের মতো আর তো পাপ এটা নাই। সে সগরের রাজার ৬০,০০০ সন্তানরা তো বৈষ্ণব অপরাধ করেই পতিত হয়েছিলেন এবং তারা উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন এই এই মা গঙ্গার স্নানের মাধ্যমে। মা গঙ্গা, মকর বাহিনী গঙ্গা কৃপা করে উদ্ধার করেছিলেন তাদের স্নান করাইয়ে। সুতরাং আমরা যদি মহাপথে পাতিত হই এবং সর্বশ্রেষ্ঠ অপরাধ হচ্ছে বৈষ্ণব অপরাধ। যদি কেউ আমরা বৈষ্ণব অপরাধী হয়েও থাকি জানতে অজান্তে, হ্যাঁ, এবং আসলে তো সেই সগর রাজার সন্তানরা জানতেই পারছিলেন না যিনি উনি কে, তো অজান্তেই অপরাধ করে ফেলেছিলেন। এবং তার জানতে অজান্তে যদি আমরা অপরাধ করি, তাহলে সেই পাপ থেকে আমরা রেহাই পাবো যদি মাঘ মাসে আমরা যথার্থতে স্নান করি। আসুন, জগৎ সংসারে আমরা যারা আছি এই দীর্ঘ দুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, সবাই প্রতিদিন এই মাঘ স্নান করি। এমন যদি হয় যে প্রতিদিন আমার মাঘ স্নান করার সুযোগ হয়নি, অন্তত ১ মাস করি। যদি ১ মাস না পারি, প্রতি বছর যদি সময় না পাই, তাহলে ১ মাস করি। আর যদি এমন হয় যে ১ মাস আমার করার সুযোগ নাই, তাহলে আমরা ৭ দিন করি। এমনও যদি হয় ৭ দিন করার আমার সুযোগ আমার নাই, তাহলে ৩ দিন আমরা যথার্থভাবে মাঘ স্নান করি। তাহলে আমরা যতই পতিত হব, যতই ব্রহ্মজ্ঞাতী হই, এমনকি বৈষ্ণব অপরাধী হই, সেই অপরাধ থেকে মুক্ত হয়ে এই মহাপতিত জীবন থেকে উদ্ধারপ্রাপ্ত হয়ে আমরা অবশ্যই বৈকুণ্ঠ ধাম গমন করব, এই শাস্ত্রে বলছে। সুতরাং আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। জানতে অজান্তে কোনো অপরাধ করলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর আকুল প্রার্থনা, আমি কোনোদিনও লোভে না পড়ি। শুধু আমার একটাই উদ্দেশ্য, জগৎ সংসারে মঙ্গল করার জন্য এবং জগৎ সংসারের ইহকাল পরকালের মঙ্গল হোক, এই প্রার্থনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। সকল আর জয় হোক।